আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েকদিন আগে ব্রেড বানাচ্ছিলাম। টুকটাক কিছু ক্লিপ নিয়েছি, সেটাই আজকে শেয়ার করছি। এখানে আমি 3টা ব্রেড বানিয়েছিলাম, সেই জন্য 6 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর সাথে যা যা লাগে গুঁড়ো দুধ, চিনি, ইস্ট, তারপরে হচ্ছে রান্নার রেগুলার তেল, সব কিছু দিয়ে খুব সফট একটা ডো রেডি করেছি। ব্রেডের ডোটা সফট হলে রেজাল্টটা খুব ভালো আসে। আর আমি ট্রাই করি যখনই বাসায় ব্রেড বানাই একসাথে 3টা ব্রেড বানিয়ে রাখতে, তাহলে আমার কয়েকদিন নাস্তা হিসেবে খাওয়া যায়। ডোটা রেডি করার পরে আমি 2 আওয়ার্সের জন্য রেস্টে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে প্রায় ডাবল ট্রিপল হয়ে গেছে। আর আমাকে দেখতে পাচ্ছেন কে হেল্প করছে? আমার ছোট্ট অ্যাসিস্ট্যান্ট, যে আমার সব সময়ের সঙ্গী, সব কাজেই তার হেল্প করা লাগে। এরপরে এখন আমি ডোটাকে আবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়ার পরে এখন রুটির মতো করে লম্বা শেপ দিয়ে একটু বেলে নিয়ে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার পরে এটাকে আমি মোল্ডে সেট করে নিব। মোল্ডে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি নিচে। এরপরে 3টা মোল্ডে 3টা ব্রেডের জন্য ডোটা সেট করে নিয়েছি। এখন এটাকে আবার রেস্টে রাখবো। এই যে কোনো গরম জায়গায় রাখলে হয়। আমি মাইক্রোওয়েভের ভিতরে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখতে পাবেন এই যে ডোটা ফুলে আবার অনেক উঁচা হয়ে গেছে। এখন এটাকে আমি বেক করে নিব 180 ডিগ্রিতে হাফ অ্যান আওয়ারের মতো। এই যে ব্রেডকে আমি এক এক সময় এক একভাবে খাওয়া ট্রাই করি। দিন ফ্রেঞ্চ টোস্ট করেছি, আর আরেক দিন হচ্ছে আমার বাসায় বানানো পিনাট বাটারের সাথে একটু আঙ্গুর দিয়ে খেয়ে নিচ্ছি। এভাবে খেলে হেলদি একটা স্ন্যাক্স রেডি হয়ে যায়, ফ্রুটসটাও খাওয়া হয় সাথে। আর মাঝে মধ্যে তো শুধু চায়ের সাথে খেতেও ভালো লাগে। তো আরেকদিন চায়ের সাথে খাচ্ছিলাম, খুব কড়া লিকারের একটা দুধ চা খেতে ইচ্ছে করছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।